আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাল আর চিংড়ি মাছের বড়া দিয়ে সজনের রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ মসুরের ডাল। ডালটাকে আমরা 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এই সাইজে 5 পিস চিংড়ি মাছ আর কিছু মাথা, এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল আর চিংড়ি মাছটাকে আমরা পাটায় অথবা ব্লেন্ডারে দিয়ে পানি ছাড়া বেটে নেব। সাথে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ভালো করে মাখিয়ে বড়া ভেজে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বড়াগুলো ভেজে নেব। এবার বড়া ভাজার জন্য আমরা হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা 1 চা চামচের মতো করে বড়া বানিয়ে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব বেশি মচমচে করব না। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে আমরা কিছুটা তেল তুলে নিচ্ছি। বাকি তেলে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিচ্ছি 300 গ্রাম সজনে, মিডিয়াম সাইজের একটা আলু এরকম ফালি করে নিয়েছি।
স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে সজনে আর আলুটাকে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি 250 গ্রাম বেগুন, 4টা টমেটো ফালি দিয়ে দিচ্ছি, 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার আমরা মিডিয়াম আঁচে আরো 3 মিনিট কষিয়ে নেব। 3 মিনিট পর এবার আমরা ডাউলের বড়া দিয়ে দিচ্ছি। ডাউলের বড়া দিয়ে আমরা আরো 2-3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা 1 কাপ পানি দিয়ে 5-7 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সাত মিনিট হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ আর মসুর ডালের বড়া দিয়ে সজনের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।